হ্যালো এভরিওয়ান, আজ আমরা ভার্বের দ্বিতীয় ক্লাসটি করব। তো ভার্বের প্রথম ক্লাসটি আমরা করে ফেলছি, আজ আমরা দ্বিতীয় ক্লাসটি করব। ভার্ব মেইনলি কয় প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো গত ক্লাসে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আজ আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। সো নন ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি কি? নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় না, তাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে। তাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে। যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় না তাকে অসমাপিকা বা নন ফাইনাইট ভার্ব বলবে। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব আমরা চিনব কীভাবে? অ্যাকচুয়ালি যখন এই সেন্টেন্সের মধ্যে টু প্লাস এটাতে লিখে ফেলছি, যখন টু প্লাস বি ওয়ান দেন এই টু প্লাস বি ওয়ান পরে হচ্ছে B3 ভার্বের B3, দেন হচ্ছে এই হ্যাভিং প্লাস B3, টু প্লাস B1 পরে হচ্ছে B3 হ্যাভিং প্লাস B3। এগুলো থাকলে অ্যাকচুয়ালি আমরা নন ফাইনাইট ভার্বটা চিনতে পারবো যে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এগুলো থাকাকালীন যখন এর পূর্বে অক্সিলারি ভার্ব যুক্ত হবে, তার মানে এটা হয়ে যাবে আবার ফাইনাইট ভার্ব। যেমন লিখে দিই, এরূপ থাকলে যদি তার পূর্বে অক্সিলারি ভার্ব বসে তাহলে এটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ফাইনাইট ভার্ব হয়ে যাবে। সো তোমরা বুঝতে পারছো, যদি এইভাবে থাকে রুলসগুলো, যেমন টু প্লাস B1 B3 হ্যাভিং প্লাস B3 এরূপ যদি থাকে, তাহলে তার পূর্বে এই এগুলো থাকলে নন ফাইনাইট ভার্ব। আর এগুলোর পূর্বে যদি ইজ হয়ে যায়, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি বসে তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আচ্ছা, এখন নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। প্রথমটা হচ্ছে জিরান্ড, GERAND, জিরান্ড। দেন হচ্ছে পার্টিসিপল। থার্ড হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তার মানে হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিন প্রকার ভার্ব। আবার পার্টিসিপল আছে, পার্টিসিপল আবার তিন প্রকার। যেমন এই ফার্স্ট পার্টিসিপল হচ্ছে আবার তিন প্রকার, যেমন ফার্স্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট
পারফেক্ট পার্টিসিপল, যেমন এটা হচ্ছে হ্যাভিং প্লাস বি3, এটা হচ্ছে হ্যাভিং প্লাস বি3, হ্যাভ আছে তার মানে এটা পারফেক্ট বি3। এখন নন ফাইনাইট ভার্ব কি এটা আমরা জানলাম। এখন নন ফাইনাইট ভার্ব কত প্রকার এটাও জানলাম। জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। পরে হচ্ছে পার্টিসিপল আবার 3 প্রকার, ফার্স্ট, প্রেজেন্ট, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এখন আমরা জিরান্ড নিয়ে কথা বলবো। জিরান্ড সো জিরান্ড আসলে কি এবং এটা কিভাবে আমরা চিনব? সো জিরান্ড হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউন এবং ভার্বের কাজ করবে, ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জিরান্ড বলে। যেমন ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউনের কাজ করে, নাউনের কাজ করে, তখন তাকে জিরান্ড বলে, জিরান্ড মূলত নাউনের কাজ করে। জিরান্ড যদিও ভার্বের কথা এই জায়গায় আছে, জিরান্ড মূলত ভার্বের কাজ করে। জিরান্ড মূলত ভার্বের কাজ করে। জিরান্ড মূলত ভার্বের কাজ করে। ওকে, এখন আমরা জিরান্ড কি এটা আমরা জানলাম যে ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। জিরান্ড মূলত নাউনের কাজ করে। জিরান্ড মূলত নাউনের কাজ করে। যেমন আমরা উদাহরণ দিই, এই ফর এক্সাম্পল the beach, reading is a good habit. Reading is a good habit. রিডিং ইজ এ গুড হ্যাবিট। বীজের তো কিন্তু উদাহরণ, ফর এক্সাম্পল না উদাহরণ, ইটস ওকে। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই জায়গার মধ্যে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন এবং এটা একটা জিরান্ড। আমরা কি বলছি, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, যখন ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। এটা ভার্বের কাজ করতেছে আবার নাউনের কাজ করতেছে, এটা একটা নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা হচ্ছে নাউন, যে রিডিং ইজ এ গুড হ্যাবিট। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পল দিই। এখন আসি যে ভার্বাল নাউন কি, আর এটা আমরা কিভাবে চিনব? ভার্বাল নাউন, এটা স্ট্রাকচারটা কেমন? এটার স্ট্রাকচারটা হচ্ছে যে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি দেন অফ। এটা চেনার উপায় হচ্ছে দা থাকবে, সাথে ভার্ব প্লাস আইএনজি থাকবে, দেন অফ থাকবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন তারপরে the writing of poem is not easy task.
ইজি টাস্ক। টাস্ক মানে হচ্ছে কাজ, ওয়ার্ক মানেও কাজ, টাস্ক মানে কাজ। দ্য রাইটিং অফ পোয়েম ইজ নট ইজি টাস্ক। এই জায়গার মধ্যে কি আছে? দা এবং রাইটিং ভার্বের সাথে আইএনজি, তার মানে বি প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি আছে এবং অফ আছে। তার মানে দা আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অফ আছে, তার মানে এটা বোঝা যায় যে এটা ভার্বাল নাউন। সো ভার্বাল নাউন আমরা এখন পাইলাম যে এগুলোর সাথে জিরান্ড। দেন এই অ্যাডজেক্টিভের পর জিরান্ড বসে, অ্যাডজেক্টিভ এরপর অ্যাডজেক্টিভের পর জিরান্ড বসে, অ্যাডজেক্টিভের পর জিরান্ড বসে। এটা মুছে ফেলি। আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনেন্সের পরে এই কি বসে? জিরান্ড বসে। আর্টিকেল দেন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর জিরান্ড বসে, প্রিপোজিশনের পর জিরান্ড বসে। যেমন এটা কী হবে? এটা একটা উদাহরণ দিই। প্রিপোজিশন আই বিলিভ, বিলিভ ইন রিডিং, তার মানে প্রিপোজিশন ইন এটার পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, তার মানে এটা একটা জিরান্ড। সো আমরা এগুলো বুঝতে পারছি। এখন কিছু স্পেসিফিক ভার্ব আছে যেগুলোর পরে অলওয়েজ আইএনজি হবে। যেমন ফিনিশ, অ্যাভয়েড, অ্যাভয়েড। দেন হচ্ছে হেইট, হচ্ছে স্টপ, পরে হচ্ছে কিপ। এগুলোর শেষে অ্যাকচুয়ালি এই আইএনজি হবে। এগুলোর শেষে আরও আছে, এই ভার্বগুলোর শেষে এই যে ইটিসি দিয়ে দিই, ইটিসি, এই ভার্বগুলোর শেষে অলওয়েজ আইএনজি হবে, অলওয়েজ আইএনজি হবে, অলওয়েজ আইএনজি হবে। যেমন কি হবে? আই হেট স্মোক, স্মোক, কিন্তু এটাই হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল, তার মানে এটা হবে স্মোকিং, মানে আই হেট স্মোকিং, পরে হচ্ছে কিপ রিডিং, এটা কিপ রিড হবে না, কিপ রিডিং হবে। এটার সাথে এটা হবে না, এটার সাথে হবে এটা, যে আই হেট স্মোকিং, পরে হচ্ছে কিপ রিডিং, ইটস ওকে। সো আমরা জিরান্ড সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম, জিরান্ড কি, এরপরে জিরান্ড কোন জায়গার মধ্যে কিভাবে বসে, জিরান্ড সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এখন হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে যখন B3 দেন হচ্ছে হ্যাভিং প্লাস B3
হ্যাভিং প্লাস বি3 যখন নাউন ও অ্যাডজেক্টিভের কাজ করে, যখন নাউন ও অ্যাডজেক্টিভের কাজ করে, নাউন ও এর কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, তখন তাকে পার্টিসিপল বলে, পার্টিসিপল বলে, তখন তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল হচ্ছে আবার তিনটা, কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, দেন আমরা এটা দিই, যেমন I have done the work. I have, না এটা না দিয়া I am having gun। তার মানে এই জায়গার মধ্যে কি হলো? এই have প্লাস having প্লাস b3, having প্লাস b3 গন, I am having গন। এগুলো হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল অ্যাকচুয়ালি আমরা মোটামুটি সবাই জানি, যেমন এই ভার্বের, যেমন গো অ্যান্ড, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এবং এটা পার্টিসিপল হচ্ছে গন। যেমন ইট যদি দিই, ইট, যেমন ইট, এইট, ইটেন, ইটেন। সব পার্টিসিপল। আমরা পার্টিসিপল বুঝতে পারলাম যে ভার্ব, আবার এটা I have done the work, I have done the work। আগে ওই জায়গার মধ্যে লিখছিলাম টাস্ক, এই জায়গার মধ্যে লিখতেছি ওয়ার্ক। তো ওয়ার্ক করতো কাজ, টাস্ক করতো কাজ। আচ্ছা, ডান, তার মানে এই জায়গায় হচ্ছে ভার্বের ভিত্রি, ভার্বের ভিত্রি, ডু ডিড ডান। সো আই হোপ ইউ আর ক্লিয়ার। সো এভরিওয়ান, পার্টিসিপল তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব এটা চেনার সবচেয়ে সহজ হচ্ছে এই 2 প্লাস b1, 2 প্লাস b1, এটা হচ্ছে সবচেয়ে সহজ হয়। যেমন কি হতে পারে? I want to see you, I want to see you, আমি তোমাকে দেখতে যাচ্ছি। তার মানে ওয়ান্ট একটা ভার্ব, এটা একটা ভার্ব, আর এটাও একটা ভার্ব, কিন্তু এই জায়গার মধ্যে 2 বসাই নে, এটা হয়ে গেছে 2 ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব। তার মানে এটার মধ্যে কোনটার পরে 2 ভার্ব, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। I want to see you। দেন আর দিতে পারি I am drink, it's okay, যে to work, আচ্ছা টু ওয়ার্ক এটা না দিয়া I want to play football, I want to play football, আমি ফুটবল খেলতে চাই। তার মানে প্লে এটা একটা ভার্ব এবং এইটাও একটা ভার্ব। তার মানে টু, এটা হচ্ছে টু দিয়া
মানে এই ভার্বের আগে টু হওয়ায় এটার কোনো পরিবর্তন হবে না। আর একটা মেন কথা হচ্ছে যে টু এর পর কখনোই না, কিছু কিছু ভার্ব আছে টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, মানে B1 ভার্বের বেস ফর্ম বসে যে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, মানে এই টুর পরে কিন্তু ভার্বের B1 বসছে, মানে এই জায়গার মধ্যে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। তো এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। সো এভরিওয়ান, আজ তোমরা এই ভার্ব নিয়ে যত সমস্যা ভুগছিলে সবগুলো ক্লিয়ার হয়ে গেছো। প্রথমেই আমরা ভার্বের দুইটি ক্লাসে বিভক্ত করছি সম্পূর্ণ ভার্বটাকে। প্রথম ভার্বে ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করেছি, দেন এইটার মধ্যে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করছি। এই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সব ভার্বগুলা তোমরা আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এটা মানে 6 থেকে পুরো ইন্টার লেভেল, অনার্স লেভেল পর্যন্ত এটা কাজ হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।